हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো তোমাদের আর কিছুদিন পর থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তো তোমাদের টোটাল পরীক্ষা হবে 50 নাম্বারের। তো আমি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 3rd ইউনিট টেস্ট যেখান থেকে পরীক্ষা হবে, যে সমস্ত অধ্যায়গুলো পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই মুখস্থ করলে তোমরা পরীক্ষায় কমন পাবে সেই সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরবর্তীতে আরও যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে আলোচনা করব। আজ আলোচনা করছি যতীনের জুতো থেকে। তো প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি রচয়িতা হলেন সুকুমার রায়। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? নতুন জুতো কিনে যতীনের বাবা বলেছিলেন এরপর যতীন যদি জুতো নষ্ট করে তবে তাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। পরবর্তী রয়েছে যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? স্লেট পেন্সিলগুলো যতীনের হাত থেকে সবসময় পড়ে যেত বলে সেগুলো টুকরো টুকরো থাকতো। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? যতীন ঘুড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন আঠা চাইতে রান্নাঘরে গিয়ে উৎপাত করত। খেলার সময় সে কিভাবে কাটাতে ভালোবাসত? খেলার সময়টা যতীন ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? কোনো এক অচেনা দেশে পৌঁছে যতীন দর্জিদের দেখা পেয়েছিল। তো এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে। পরবর্তীতে আরও যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোও আমি তোমাদের সাজেশন ভিত্তিক আলোচনা করে দেবো এবং তোমাদের টোটাল প্রশ্নপত্র কেমন কি পরীক্ষা হবে টোটাল প্রশ্নপত্র নিয়েও মেন সাজেশান দিয়ে দেবো। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী প্রশ্ন রয়েছে জুতোর আবার প্রাণ আছে নাকি? কে কখন একথা বলেছিল? জুতোর আবার প্রাণ আছে নাকি এই কথাটি সুকুমার রায় রচিত যতীনের জুতো গল্পে যতীন বলেছিল। মুচিরা যখন জুতোর বেহাল দশা দেখে যতীনকে বকুনি দিচ্ছিল তখন যতীন এই উত্তর দিয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কখন কেন? যতীন অনেক কষ্টে একটি চটি সেলাই করার পর মুচিকে বলে যে সে ক্ষুধার্ত এবং বাকি কাজ পরের দিন করবে। মুচি তখন তাকে জানায় যে সব কাজ শেষ না করলে সে খেতে বা ঘুমোতে পারবে না। এই কথা শুনেই যতীনের চোখে জল গড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন রয়েছে যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? যতীন শেষ 3টি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই। চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? চটিদের যে প্রাণ আছে জোরে হাঁটলে তাদের লাগে সেটা তাকে বোঝাবার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। মনে থাকে যেন একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। কারা যতীনকে একথা বলেছিল? মুচিরা যতীনকে একথা বলেছিল। একটা 5তলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন 3বারে 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছিল, 5বার লাফিয়েছিল আর 3টে সিঁড়ি 2বার ডিঙিয়েছিল। মুচিদের মতে যতীনের একাজ করা উচিত হয়নি। এ প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছে। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে তার স্বাদের ঘুড়িটি এগিয়ে এসেছিল। এই গেল তোমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো রেডি করেছি তার একটি আলোচনা করলাম। পরবর্তীতে আরও যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও তোমাদের কি অসুবিধা সেগুলো তোমরা কমেন্টে জানিও, সেগুলো নিয়েও আলোচনা করব। তো পরবর্তী আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলে তোমরা চোখ রেখো।